হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ট্রাভেলস উইথ শপ অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের এই পর্বে আমি বাংলাদেশের যে জায়গাটি নিয়ে বলবো সেটি হচ্ছে প্রকৃতির রানী। আপনারা হয়তোবা অনেকেই প্রকৃতির রানী কথাটি প্রথম শুনতে পারেন, অনেকের কাছে পুরনো। হ্যাঁ ভিউয়ার্স, বাংলাদেশের জন্য প্রকৃতির রানী খ্যাত যে জায়গাটি হচ্ছে সেটা আমাদের সকলের অতি পরিচিত সিলেট অঞ্চল। সিলেট ঘুরে বেড়ানোর জন্য একটা খুব সুন্দর একটি জায়গা। প্রকৃতি তার অনবদ্য রূপ ঢেলে দিয়ে সাজিয়েছে সিলেটকে। পাহাড়, বন, সব কিছু সংমিশ্রণ রয়েছে সিলেটে। সিলেটে ঘোরার জন্য অনেক সুন্দর দর্শনীয় জায়গাগুলি আছে। আমি আজকের এই পর্বে আমি সংক্ষিপ্তভাবে এই পর্বটি শেষ করে দেব। আজকের এই পর্বে সিলেট শহরের এবং সিলেট শহরের ভিতরে আশেপাশে যে জায়গাগুলি ভ্রমণের জন্য উপযোগ্য, পর্যটন যে স্পটগুলি আছে, আমি আজকের পর্বে যে সিলেটের পর্যটন স্পটগুলির নাম বলে শেষ করে দেব। সিলেট শহর এখন হয়ে গেছে একটি রাতের শহর। আমার কাজের জন্য, ব্যবসায়িক কাজের জন্য আমার 2-3 মাস পর পর সিলেটে যাওয়া হয়, যার কারণে সিলেট শহরটা আমার অনেক বেশি ঘোরা হয়। আপনারা সিলেটে গেলে দেখবেন যে সিলেট অনেক বেশি খাবারের রেস্টুরেন্ট আছে, খাবারের হোটেল আছে। আপনার পাঁচ ভাই, পানসি, অনেক খাবারের জন্য অনেক বিখ্যাত বিখ্যাত অনেক নাম করা হোটেলগুলি এখন সিলেটে আছে। এবং সিলেট নগরবাসীয় তারা এখন অ্যাকচুয়ালি তারা খুব ভোজন বিলাসী। তারা দিনের রাত্রের খাবারগুলি তারা বাইরে হোটেলে যেয়ে খেয়ে থাকে। এই হোটেলের খাবারগুলো অনেক সুস্বাদু হয়। আমি এই সিলেটের হোটেলের খাবারগুলি খুব উপভোগ করি। প্রচুর ভিড় উপভোগ করি এই কারণে যে এখানে শত শত লোক দাঁড়িয়ে থাকে, একটা টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে, কখন বসবে তো কখন তারা খাবারগুলি খাবে। সিলেট শহর এবং সিলেটের আশেপাশে যে ভ্রমণের জায়গাগুলি আছে, সর্বপ্রথম আমি বলতে গেলে প্রথম হলো সিলেটে দুটি মাজার আছে। শাহজালাল মাজার আছে, শাহপরানের মাজার আছে। এরপর সিলেটের ঘোরার জায়গাগুলো হচ্ছে সিলেটের ভোলাগঞ্জ, সিলেটের বিছানাকান্দি। আর সিলেটে ঘুরতে যেতে পারেন আপনার শাপলা বিলে। সিলেটে ঘোরার জন্য আছে আগুন পাহাড়, যেখানে সর্বক্ষণ আপনার অবাক হবেন, যেই পাহাড়ে সবসময় আগুন জ্বলতে থাকে। আপনার রাতের বেলা গেলে আগুন পাহাড়ের দৃশ্যটা অনেক ভালো লাগবে। সিলেটে ঘোরার জন্য আছে সাদা পাথর। আপনারা আরও যেতে পারেন খাসিয়াপুঞ্জিতে। সিলেটে ঘোরার জন্য আছে রাতারগুল। আপনারা অনেকে অবাক হবেন যে বাংলাদেশের অ্যামাজন খ্যাত হচ্ছে রাতারগুল। আমরা বাংলাদেশে অ্যামাজন বলে থাকি। রাতারগুল বাংলাদেশে একমাত্র স্বচ্ছ ফরেস্ট, স্টর্ম ফরেস্ট, জলাশয় ফরেস্ট বলতে পারেন। আর রাতারগুলের এক জাতীয় গাছ আছে রাতা গাছ, সেই রাতা গাছ থেকে এটা নামকরণ করা হয়েছে রাতারগুল। রাতারগুলে আমি গিয়েছি। আমি যে দর্শনীয় স্থানগুলো বলেছি আমি সব জায়গায় কম বেশি ভ্রমণ করেছি। সিলেট আসলে ভ্রমণের জন্য অনেক সুন্দর একটি উৎকৃষ্ট জায়গা। আপনাদের সবারই উচিত হবে সিলেটে ভ্রমণ করা। এখন শীতকাল, শীতকালে রাতারগুলে পানি কম থাকবে, কিন্তু অন্যান্য স্পটগুলিতে ঘুরে আসার জন্য আপনাদের জন্য অনেক সুন্দর হবে। রাতারগুলে সাধারণত বছরে 7 মাস পানি থাকে, বাকি মাসগুলো শীতের মৌসুমে এই জায়গাটি একটু শুকনো থাকে, পানি কম থাকে। আপনারা অন্যান্য জায়গাগুলিতে, আপনারা সিলেটের জাফলং আছে, সেখানে গেলে দেখতে পাবেন অনেক সুন্দর চা বাগান। সিলেটের লালাখাল, লালাখালের সৌন্দর্য আসলে প্রত্যেকটা এলাকার, আমি যদি সিলেটের লালাখালের সৌন্দর্য বর্ণনা করতে চাই তাহলে সেটার জন্য আমার একটা পর্বই লাগবে। আমি সিলেটে যে জায়গাগুলির নাম বলেছি, প্রত্যেকটা জায়গার বর্ণনা এবং প্রত্যেকটা জায়গা আপনারা কিভাবে সবচেয়ে সহজ মাধ্যম কি এবং কম খরচে আপনারা কিভাবে যেতে পারবেন, এই জায়গাগুলো ঘুরতে পারবেন, এই জায়গাগুলো আপনারা কি সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সবগুলি আমি পরবর্তী এপিসোডে একটা পর একটা বর্ণনা করব। আপনাদের বলেছিলাম সিলেটের লালাখালের কথা। লালাখালে গেলে আপনারা একটা প্রাকৃতিক নৈসঙ্গ
খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। সেখানে আছে সুন্দর চা বাগান। তারপর সিলেটের চা বাগানের কথা তো আপনাদেরকে অবশ্যই বলেছি, সিলেটের চা বাগানগুলো ঘুরে আসবেন। সিলেট, আমি আপনাদের যেভাবে বলেছিলাম, সিলেট হচ্ছে বাংলাদেশের জন্য প্রকৃতির রানী। কাজী আপনারা কেউ সিলেটের এই সৌন্দর্যকে উপভোগ করতে ভুল করবেন না। হ্যালো ভিউয়ার্স, আমার পরবর্তী পর্যায়ে আমি সিলেটের যে ভ্রমণ জায়গাগুলোর কথা বলেছি, আমি এক এক পর্বে এক একটি জায়গা বর্ণনা করব। এক এক পর্বে এক একটি জায়গায় কিভাবে আপনারা অতি সহজে যেতে পারবেন, আপনারা ঢাকা থেকে কিভাবে সিলেটে যাবেন এবং সিলেট শহর থেকে ওই জায়গাগুলি কিভাবে সহজে যেতে পারবেন, ওই জায়গার সৌন্দর্য বর্ণনা এবং প্রত্যেকটা জায়গার কিছুটা ইতিহাস নিয়ে আমি নেক্সট পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকবেন এবং অবশ্যই আশা করি আমি আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলি তৈরি করি। আপনারা যদি আমার এই ভিডিওগুলি দেখেন তাহলেই আমার ট্রাভেলস উইথ শোপেন ব্লগটি অবশ্যই সার্থক হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।